আমি আওয়ামী লীগ করি না, আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধু। কেউ যদি মনে করেন যে জামাত ইসলাম সরকার হয়ে গেছে, মনে করতে পারে, বিএনপিরও তো মনে করে তারা সরকার হয়ে গেছে, কিন্তু তুমি যে অন্যায় করেছ, মানুষকে যে অবহেলা করেছ, মানুষের সম্মান হানি করেছ, এর কাফারা তোমাকে দিতেই হবে। আমার বোন বলতে বলছি শেখ হাসিনার কথা। তাকে আমি অনেকবার বলেছিলাম, এই দেশে বিরোধীরও জায়গা আছে, এই দেশে চোরের জীবনের নিরাপত্তা দিতে হবে। কেউ যদি মনে করেন যে জামাত ইসলাম সরকার হয়ে গেছে, মনে করতে পারে, বিএনপিরও তো মনে করে তারা সরকার হয়ে গেছে, পাবলিক মনে করে যে তোমরা সরকারে যাওই নাই, তাই তোমরা সরকার, আর সরকার হলে তো দেশেই টাকা যাবে না, তাই তাদের অবস্থাটা বেশি ভালো না। প্রিয় বন্ধুরা, এই বয়রাতলের সাথে আমার অনেক স্মৃতি। তাহলে এই বয়রাতল এখন হাসত, লাখো কোটি টাকার ব্যবসা বাণিজ্য হতো এখানে, একটা পর্যটক স্থান হতো এখানে। আমার বোন বলতে বলছি শেখ হাসিনার কথা। তাকে আমি অনেকবার বলেছিলাম, এই দেশে বিরোধীরও জায়গা আছে, এই দেশে চোরের জীবনের নিরাপত্তা দিতে হবে। বিএনপি করলেই জেলে নিবা, জামাত করলেই জেলে নিবা, এটা কিন্তু চলবে না। শুনে নাই, আজকে এখানে বসে আছে, এত অত্যাচার করলে আল্লাহ সাজা দেয়। শেখ হাসিনারা দিছে, কেউ কেউ বলছে শেখ হাসিনা কালকে এসে বলবে, হ্যাঁ আসবে, আইসা কিন্তু জেল খাটানো লাগবে, তারপরে তুমি মুক্তি পাবা, এটাও বলতো। কিন্তু তুমি যে অন্যায় করেছ, মানুষকে যে অবহেলা করেছ, মানুষের সম্মান হানি করেছ, এর কাফারা তোমাকে দিতেই হবে। বড় আওয়ামী লীগ সেজে গেছে। আওয়ামী লীগের জন্মের সময় কোনো খবর ছিল না। আমি আওয়ামী লীগ করি না, আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধু করি, আমি মুক্তিযুদ্ধ করি, আমি বাংলাদেশের স্বাধীনতা চাই, আমি জয় বাংলা বলি। আজকে কিন্তু আমি বন্ধুরা যে আসছে, কারো মুখে জয় বাংলা শুনি নাই। সরকার বাহাদুররা বলে গেলাম, জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করে সেখানেও যাইয়ে দাঁড়াবো, বলবো আমি জয় বাংলা করে মুক্তিযুদ্ধ করেছি, জয় বাংলা বলেই আমি আমার জীবন দিতে চাই। আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ আমার ধ্যান, বঙ্গবন্ধু আমার চেতনা, বঙ্গবন্ধু আমার চৈতন্য, এখান থেকে কেউ সরাতে পারবে